জন্য, আল্লাহর বান্দার জন্য তারা একে অপরকে হেল্প করবেন। তারা হচ্ছে আউলিয়া আল্লাহ, আল্লাহর আউলিয়া আল্লাহ। তারপরে আয়াত বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আউলিয়া আল্লাহ হন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় হয় না, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুঃখ হয় না। তারা আমাদের দিন যা হবে হবে, যেখানে ফেলবে ফেলবে। একটা ঘটনা বলে আপনাকে একটু 2 মিনিট টাইম দিচ্ছি। মানে ইসরায়েলের একজন ওয়ালি আল্লাহ ছিলেন। একটা গুহার ভিতরে তিনি 70 বছর ইবাদত করেছেন, 70 বছর ইবাদত করেছেন। তারপরে আল্লাহর হুকুম হলো যে আমার ওই ওয়ালিকে বলে দাও যে তোমার সমস্ত ইবাদত আমি রাত করলাম, মুখে ফেলে দিলাম, তোমার বাগাত করে দিলাম, শেষ করে দিলাম, তোমার করলাম না। পয়গম্বর যে ওনাকে খুঁজে খুঁজে দেখছেন যে একজন বসে আছেন একটা ঘরের ভিতরে। জিজ্ঞেস করলেন, কি হুজুর আপনি 70 বছর থেকে এখানে বসে ইবাদত করছেন? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো 70 বছর থেকে এখানে ইবাদত করছি। 70 বছর? বলে 70 বছর থেকে আল্লাহর ইবাদত করছি। কিন্তু আজকে আপনার কাছে আল্লাহর একটা পয়গাম দিয়ে এসেছি। তো পয়গাম আল্লাহ উঠে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছ থেকে পয়গাম এসছে, দাঁড়িয়ে গেলেন। কি পয়গাম এনেছেন আপনি? বলে, আপনার 70 বছরের ইবাদত আল্লাহ রাত করে দিলেন, কবুল করলেন না, আপনার মুখে ফেলে দিলেন। তিনি নাচতে লাগলেন, যেমন বেকুট হয়ে নাচে, নাচতে লাগলেন। পয়গম্বর দেখে বললেন, আরে তোমাকে তো এখন মরে যাওয়া উচিত, 70 বছরের তোমার কামাইটা নষ্ট হয়ে গেল, তুমি নাচছো, তুমি ইয়ে করছো, তুমি খুঁজে মারাচ্ছ। বলে, ভাই 70 বছর পর্যন্ত তো আল্লাহর কোনো পয়গাম আমার কাছে আসে নাই। আমি ইবাদত করছিলাম, 70 বছর পর্যন্ত আল্লাহ আমার দিকে দেখেন নাই, তাকিয়ে দেখেন নেই। আজকে যে তাকিয়ে দেখেছেন সেই জন্য আমি নাচছি। আজকে যে আল্লাহ তাআলার নজর পড়েছে সেই জন্য আমি নাচছি। আজকে আমি খুব আনন্দের দিন আছে যে আল্লাহ তাআলা আমাকে ইয়াদও করেছেন। তো আমার নামাজের দরকার নাই, আমার রোজার দরকার নাই, আমার ইবাদতের দরকার নেই, আমার রিয়াজতের দরকার নাই, আমার কোন মতবাদ দরকার নাই, আমার কোন ইজ্জতের দরকার নাই। আমি তো আল্লাহকে ভালোবাসি। তুমি জান্নাতে রাখো, রাখো, জাহান্নামে ফেলে দাও, ফেলে দাও, তুমি যেখানে ইচ্ছা আমাকে রাখো। আমি এই সবের জন্য ইবাদত করি না, আল্লাহর ভালোবাসায় ইবাদত করছি। আল্লাহ যদি কবুল করেন ভালো, না কবুল করেন তবুও ভালো। কিন্তু আমি যে ইবাদত করছি, এই ইবাদত যে আল্লাহ তাআলা দেখেছেন, এইটাই আমার সব থেকে বড় ভাগ্য। হাজারো লোক ইবাদত করছে, হাজারো লোকের কাছে 70 কি আরো বেশি সময় ইবাদত করছে, তাদের কাছে তো আল্লাহ কোন পয়গাম যায়নি। আমার কাছে পয়গাম এসেছে। ব্রাদারান ইসলাম, এই হচ্ছে আউলিয়া কেরামদের যে মর্তবা। লাস্ট কথা যেটা আমি বলতে চাই, রোজ কিয়ামতে আল্লাহ তাআলা বসবেন নিজের আরশের উপরে। ডান দিকে কোন বই আছে কে আউলিয়া কেরাম বসবেন, আম্বিয়া আযম বসবেন। কোন দিক বাম দিকে কোন বই আছে। এতে এই হাদিস শরীফটা আপনার বুখারীতে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, ইবনে মাজাহ আছে, ইবনে হাম্বল আছে, এই রিওয়ায়াত করেছেন। মুওয়াত্তাতে আছে, হাকিম তাদরাকে রিওয়ায়াত করছেন, নিসাই রিওয়ায়াত করছেন, বাহাকি রিওয়ায়াত করছেন। এতগুলো লোককে হাদিস বয়ান করছেন। হাদিসের মুখ এটা আপনার জেনে এলেন কত বড় মাত্রাবা আছে। এক সংখ্যক লোককে আল্লাহ তাআলা বলবেন, যাও তুমি বিনা হিসাব কিতাবে চলে যাও জান্নাতে। বিনা কোনো হিসাব কিতাবে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলার কাছে আরজ করবেন, আল্লাহ আমার অন্তর এটা স্বীকার করছে না যে আমি জান্নাতে চলে যাব।
আমার মন চাচ্ছে না, গ্রহণ করছে না যে আমি একা জান্নাতে চলে যাব। আমার ভাইয়েরা যে আমার সঙ্গে সকালে নামাজ পড়তো, দুপুরে নামাজ পড়তো, আসরের নামাজ পড়তো, এসব মাগরিব এশা পড়তো, যে আমার সঙ্গে খেরাত করতো, যে আমার সঙ্গে ইবাদত করতো, যে আমার সঙ্গে রিয়াজত করতো, যে আমার সঙ্গে হাজে গিয়েছে, তারা জাহান্নামে পড়ে আছে। আর আমি একা কি করে জান্নাতে যাব? আমার অন্তরটা এটা চাচ্ছে না যে আমি একা জান্নাতে চলে যাব আর ওরা জাহান্নামে পড়বে। ওরাও তো আমার বন্ধু ছিল। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি চেনো তাদেরকে? তাদেরকে চেনো যারা তোমার বন্ধু ছিলেন? আল্লাহ, আমি চিনি তাদেরকে, অবশ্যই চিনি। যাও তুমি নিজের হাতে জান্নাতে চলে জাহান্নামে যেয়ে তাদেরকে বের করে নিয়ে আসো, ওখান থেকে বের করে জান্নাতে নিয়ে যাও নিজের সঙ্গে। এর চেয়ে বড় আর কি কথা হবে? আউলিয়া কেরামদের এত মাত্রা দিবেন, বলবেন যে যাও তুমি তাদেরকে হাত ধরে নিয়ে আসো, নিয়ে এসে জান্নাতে নিয়ে যাও নিজের সঙ্গে। আউলিয়া কেরাম এক একজন 70,000 লোকদেরকে নিয়ে জান্নাতে যাবেন নিজের সঙ্গে। নিজের মুরিদ, নিজের শিষ্য, নিজের আত্মীয় স্বজন যাকে উনি ভালোবাসেন তাদেরকে নিয়ে জান্নাতে যাবেন। এই হাদিসটা আপনাদের সামনে বললাম যে কত মহত্বপূর্ণ হাদিস আছে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা নিজের আরশের পাশেই বসাবেন। ওনাকে জিজ্ঞেস করবেন, তুমি কত লোক চাও যাদেরকে জান্নাতে পাঠাবো? দেখাবেন বলে, ঠিক আছে, বিনা হিসাব কিতাবকে যাও জান্নাত মে, কোনো হিসাব কিতাব নাই। কি ইবাদত করেছো, কি রিয়াজত করেছো, কত নামাজ পড়েছো, কত রোজা রেখেছো, কত তাহাজ্জুদ পড়েছো, কোনো হিসাব কিতাব নাই। যাও, তুমি যাকে इच्छा लिए जाओ। 70,000 लोगों को रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सिफारिश करेंगे और उनकी सिफारिश से 70,000 लोग जन्नत में जाएंगे। আর কি চান? সেরকম ওলিয়া আল্লাহ, গৌস পাক, পীরানে পীর, দস্তগীর, সুলতানুল আউলিয়া, আউলিয়াদের যিনি সর্দার, আপনি ভাবতে পারেন তিনি নিজের মুরিদকে ছেড়ে দিয়ে চলে যাবেন জান্নাতে? যার তার মুরিদ আছে, যারা তাকে অন্তর থেকে মানে, যারা তাকে অন্তর থেকে ভালোবাসে, যারা তার সম্বন্ধে দিন রাত চর্চা করছে, জিকির করছে, তাকে স্মরণ করছে, তাকে ছেড়ে দিয়ে তিনি জান্নাতে চলে যাবেন? আপনারা কি ভাবেন? তিনি যাবেন তো সবাইকে নিয়ে যাবেন, তার যত মুরিদ আছে সবকে নিয়ে যাবেন, সবকে নিয়ে জান্নাতে যাবেন। কিন্তু তার মুরিদ হওয়া উচিত, তার মুরিদ। আমরা যে মুরিদ করি, আমার মুরিদ থাকেন আছে। আপনারা এই জিনিসটা একদম স্পষ্ট করেলেন, আমার কেউ মুরিদ নাই। আমি হাতে হাত দিয়ে তাকে शुबे भी कि या उस्ताद, या आपके सिलसिले में मुरीद होने आप चाहते हैं, इनको कबूल कीजिए। यदि हौसला कबूल करेंगे, से हौसला के मुरीद होंगे, हमारा मुरीद होंगे। तो हौसला के मुरीद कोई दिन जहन्नम में पहुंचते पारे ना। এই কয়েকটা কথা বলে আপনাদেরকে আমি রুখসত লিখব। যদি আপনি গৌস পাকের মুরিদ আছেন, তার কথার মতন চলুন, তার সঙ্গে তিনি যা আমাদেরকে আদেশ করেছেন সেই আদেশের মতন আমাদেরকে চলতে হবে। পীরকে ভালোবাসতে হবে, আউলিয়া কেরামদেরকে ভালোবাসতে হবে, খাজা গরিব নওয়াজকে ভালোবাসতে হবে, যত আউলিয়া কেরাম হয়েছেন হযরত নিজামউদ্দিন আউলিয়াকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলা যত মাহবুব আছেন সবাইকে ভালোবাসতে হবে। এইটাই হচ্ছে আমাদের আদর্শ। আর মাহবুবের সঙ্গে একটা জিনিস মনে রাখুন, মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলার মাখলুক আছে, এরাও আল্লাহ তাআলার প্রিয়। একটা মেয়ে দাঁড়িয়েছিল, আগুন পড়ছিল, আগুন জ্বলছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এক সাহাবাকে জিজ্ঞেস করলেন, কি মেয়েটা নিজের বাচ্চাকে আগুনে ফেলে দিবে? হাত জোড় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা কি করে নিজের বাচ্চাকে আগুনে ফেলবে? খুব বেশি ভালোবাসে,
বলে আরে দেখো এর সে বেশি ভালো আল্লাহ তাআলা নিজের মাখলুককে ভালোবাসেন।